রাতের অন্ধকারে বাড়ি থেকে টোটো গাড়ি উধাও, শোরগোল পড়ে গিয়েছে গ্রামে। আতঙ্কে পরিবার। পড়াশোনা শিখে চাকরি না পেয়ে পেটের দায়ে বন্ধন সমিতি থেকে লোন নিয়ে কিনেছিল টোটো। সেই টোটো চালিয়েই সংসার চালাতো ইন্তাজুল, আর সেই টোটোই কিনা হয়ে গেল চুরি। এখন কিভাবে চলবে সংসার, কিভাবেই বা চালাবে বন্ধন সমিতি? তাই ভেবেই ঘুম উড়ছে পরিবারের। কোথায় ঘটলো এমন ঘটনা? বিস্তারিত জানতে দেখুন আমাদের এই প্রতিবেদন। ছেলেপিলে সব বেকার, কাজ করতে পারে না। তারা পড়াশুনো করে রাজমিস্ত্রি কাজে যেতে পারে না, লজ্জা করে। সেই জন্য ওইটা টোটো কিনেছিল। বাইরে গিয়েছিল, এর আগে বাইরে গিয়ে শোধ করিনি, দুবার তিনবার ওর টাকা দিয়ে বাড়ি নিয়ে আসছে, কারণ শরীর খারাপ করে বাইরে, তাই না পেরে এসে ব্যাগে টাকা নিয়ে ওই টোটোটা কিনে লাইনে চলে। এবার লাইনের ছেলেপিলেরা বলে যে ভর্তি না হলে টোটো চলতে দেবো না। এই নিয়ে একটা চ্যালেঞ্জ করেও হয়, তার তুই যা পারিস তাই করে নিস। এর মধ্যে টোটোটাই প্রত্যেক দিনের মতোই দিন শেষে কিছু রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটায় ইন্তাজুল, সেটাও যেন কোথাও গিয়ে থমকে গেল। শুক্রবার দিন শেষে টোটো গাড়িটি রেখেছিল তার বাড়ির সামনে। রাতে ঘুমাতে যাওয়ার আগেও টোটো গাড়িতে হচ্ছিল চার্জ। তারপরে পরিবার যখন ঘুমে মগ্ন, মুহূর্তেই কি যেন হয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই সেই টোটো গাড়িটি আর নেই। কেউ বা কারা হয়তো রাতের অন্ধকারে টোটো গাড়িটি চুরি করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বালিয়াডাঙ্গা গ্রামে। শনিবার সকালেই ঘুম থেকে উঠে বাইরে আসতেই ইন্তাজুল দেখে তার টোটো গাড়িটি নেই। তারপরেই তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে আশেপাশের লোকজন। তারপরেই জানাজানি হয়ে যায় ইন্তাজুলের টোটো রাতে চুরি হয়ে গেছে। তারপর টোটো গাড়ির মালিক থানায় বিষয়টি জানায়। পরিবার সূত্রে জানা যায় টোটোটি তার বাড়ির গ্রিলের সাথে মোটা শিকল দিয়ে তালা মারা ছিল এবং টোটোটি যাতে চার্জেও বসানো ছিল রাতে। পরিবারের অনুমান, রাতে যখন সবাই ঘুমে মগ্ন তখনই কেউ বা কারা তালার শিকল ভেঙে শিকল সমেত টোটো গাড়িটি নিয়ে পালিয়েছে। এমন ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। কিভাবে চলবে সংসার, কিভাবে চালাবে বন্ধন সমিতি, তাই ভেবেই চোখের ঘুম উড়েছে পরিবারের। আর এই টোটো গাড়ির চুরির ঘটনা থানাতে অভিযোগ জানাতেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে আশ্বাস দিয়েছেন পরিবারকে। আমার এই টোটো ছিল, টোটো চুরি হয়ে গেছে রাত, তখন 1টার থেকে আমরা 4টের সময় জানতে পারলাম যে গাড়িটা চুরি হয়ে গেছে। তালা ভেঙে গাড়িটা চুরি হয়ে গিয়েছে, এইটাই জানলাম। মানে টোটো কে চালাতো? টোটো চালাতো, তার নাম ইন্তাজুল, আমার নাতি। মানে কিভাবে বুঝলেন টোটোটা নেই? যখন সকালবেলা যখন আজান দেয় নামাজ পড়তে বেরিয়ে দেখি যে টোটো নেই। আর কালকে রাত্রে যখন রেখেছিলেন কখন? গাড়ি রেখেছিল তখন 8টা বাজে। আমার নাতি যখন বাড়ি এসে মেলা থেকে তখন 12:30 কি 1টা বাজে। আচ্ছা, তখনও গাড়ি ছিল? তখনও গাড়ি ছিল। তারপরে আর গাড়ি দেখলাম না। সকালবেলায় তারপরে কি করলেন গাড়ি না দেখতে পেয়ে? তারপরে গিয়ে গ্রামবাসী সবাই জানালাম, জানিয়ে এমএলএর কাছে গেলাম, এমএলএর কাছ থেকে থানায় গিয়েছিলাম। তবে থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, পুলিশ এসে পুলিশ এসে নাতি নিয়ে গিয়েছে। দেখি তোমার গিয়ে সুন্দরপুরের দিকে দেখলাম নাতি নিয়ে গেল। ওই সিসি ক্যামেরা যেখানে লাগানো আছে সেইগুলো আপনার টোটোটা কিনা ওই বন্ধন সমিতি থেকে লোন নিয়ে, তাই ওই টোটোটা কিনা। পরিবারের ছেলেপিলে সব বেকার, কাজ করতে পারে না। তারা পড়াশুনো করে রাজমিস্ত্রি কাজে যেতে পারে না, লজ্জা করে। সেই জন্য ওইটা টোটো কিনেছিল। বাইরে গিয়েছিল, এর আগে বাইরে গিয়ে শোধ করিনি, দুবার তিনবার ওর টাকা দিয়ে বাড়ি নিয়ে আসছে। কতটা আতঙ্কে আছে? শুনলাম ছেলেটা এই 1 মাস 10 দিন হয়েছে টোটো গাড়ি, নতুন গাড়ি কিনেছে। এর আগে ওর সঙ্গে 2-3 জনের সঙ্গে মোটামুটি একটা ঝগড়া, একটা গণ্ডগোলের মধ্যেই ছিল ও। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে গ্রামের লোকজন সহযোগিতায় এটা করেছে, কারণ এর তো আর কোনো লোকজন গ্রামের কয়েকজন এইসব ঘটনা ঘটাচ্ছে। কিছু লোকজন আছে যারা এইসব হিরোইন খায়, এদেরও সহযোগিতা থাকতে পারে। কিন্তু গ্রাম আতঙ্কে আছে এই কারণে যে আজকে চুরি হয়েছে, কালকে আরও কিছু চুরি হতে পারে। এর জন্যে আমাদের এই আতঙ্ক।